ছাত্র ছাত্র আর মায়ের আশীর্বাদ ছাত্র বলে আমার চুকুন বলে আমাদের শান্তি শাসনে কি শান্তি শাসনে শান্তি নেই বলছে বলুন শান্তি নেই কিছু কথা বলবো রাধে রাধে আগে সবাই ভালোবেসে বলুন রাধে রাধে আজকে শনিবার প্রচুর ভিড় হয়েছে আমি জানি আরো ভিড় হবে একটু ভগবানের কথা বলি এই যে আপনি বললেন না মা আশীর্বাদ চাই আপনি বললেন না সমস্ত শান্তি চাই এখানে এক ভক্ত মা বললো না আশীর্বাদ চাই এটাও চাইতে লাগে না আশীর্বাদ দেওয়ার জন্যই মা দাঁড়িয়ে আছে শান্তি দেওয়ার জন্যই মা দাঁড়িয়ে আছে আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না আমরাই নিতে পারছি না মা কিন্তু দিয়ে যাচ্ছে আমরাই নিতে পারছি না কেন জানো কেন আপনি আশীর্বাদ চাইবেন যদি আপনার মনের মধ্যে ভক্তি থাকে আশীর্বাদ তো এমনি ঝরে পড়বে কি এটাই তো সত্যি কেন আপনি বলছেন রোগ জ্বালা ভালো করতে যদি আপনার মধ্যে ভক্তি থাকে আপনার রোগ জ্বালা এমনি ভালো হয়ে যাবে ওই ছোট্ট 2 মাসের বাচ্চাটা এসেছিল অনেক অসুস্থ ছিল ঘর থেকে নাম জপ করে ভালো হয়েছে তার মানে একটা জিনিস দেখুন আপনি যখন আমি এই যে বলি না মায়ের মন্ত্রে জপ করবেন আমি জানি সমস্যা আছে বলুন তো এসেছেন আর সমস্যাটাকে সমাধান করার জন্যই তো মা এসেছেন যদি সমস্যা না থাকতো তাহলে কি আপনারা আসতেন তাহলে কি আপনারা ওই বদলে বলতেন জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতেন না তো তাহলে একটা কথা সকল ভক্তকে বলি এই যে মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় রোগ জ্বালা ভালো করে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার ছেলের চাকরিটা পাইয়ে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার বাড়িতে রোজ অশান্তি হচ্ছে টাকার জন্য টাকাটা আমার যেন কোনো মতে যেন টাকাটা পেয়ে যায় এটাই তাহলে আমি যতবার ডাকছি কি ডাকছি আমার স্বার্থের জন্য ডাকছি কিন্তু আমরা কতটুকু বিনা স্বার্থে আমি রামলালাকে ডাকতে পেরেছি বিনা স্বার্থে আমি গিরিধারীকে ডাকতে পেরেছি বিনা স্বার্থে আমার গোবিন্দকে কতটুকু ভালোবাসতে পেরেছি কিন্তু যার জন্যই আমি এ জগতে এলাম যার জন্যই আমি দুবেলা এখনো খেতে পাচ্ছি যার জন্য ভালো পোশাক পরতে পারছি যার জন্য আমি এখনো দামি গাড়িতে চড়তে পারছি যার জন্য আমি এখনো ভালো বাড়িতে বাস করতে পারছি তাকে আমরা কতটুকু ডাকছি আমরা যেটুকু ডাকি চাওয়া পাওয়া চাওয়া পাওয়া চাওয়া পাওয়া বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে আমার কেন আলাদা হয়ে গেল কেন আমি আলাদা হলাম কেন গোবিন্দ বললে আমি যার কাছে যাই সে শুধু আমাকে চেয়ে চেয়ে মাথা বোঝা করে নেয় তার থেকে ওই হতভাগিনী দিন দরিদ্র ওই মেয়েটার কাছে যায় যে আমাকে হিত মাজারে রাখবে যে আমাকে চিন্তা করবে আমার প্রভু কেমন আছে আমার গিরিধারী কেমন আছে আমার গিরিধারী সেবা করেছে কিনা আমার গিরিধারী পায়ে যন্ত্রণা করছে কিনা তাই যিনি কৃষ্ণ তিনি তো কালী বুঝতে পেরেছ আর কিছু বলবো না তাই গোবিন্দকে যখন ডাকবেন যিনি কৃষ্ণ তিনিই তো কালী যখন ডাকবেন ঘর দরজা বন্ধ করে যেটুকু আপনাদের হৃদয়ে গঙ্গা জল আছে সেটা অর্পণ করবে কিন্তু কারোর জন্য নয় ওরে বাবারে ছেলে বউ আমাকে কি জানালো গো গোবিন্দ মাথাটা ফাটিয়ে একবার যা দুঃখ আছে সব ছেড়ে দিলাম ওটা কান্না নয় কান্না হচ্ছে গঙ্গা জল অর্পণ হচ্ছে ভাবাবিষ্ট বসে মায়ের জন্য কাঁদা সেটাই হচ্ছে আপনি প্রকৃত মায়ের সন্তান তাই মায়ের কাছে কিছু চাইতে হয় না না চাইতেই পাওয়া যায় পরমহংসদেব বলতেন কি চাইবি রে মায়ের কাছে ডাকার মতো ডাকতে পারলে মা এমনি তো দেখার জন্য দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন আর কিচ্ছু বলবো না কিচ্ছু চাইবেন না কেউ কি চাইবেন মায়ের কাছে আশীর্বাদও চাইবেন না কি চাইবেন আমাকে শুধু ভক্তি দাও যেটা আমার মধ্যে নেই ভক্তিতেই মুক্তি যে কোনো
স্যার আমাদের যে ভক্তিটা নেই মা, আমার ভক্তি জাগা হয়ে দেয়, আমি যেন তোমার প্রাণ ভরে ডাকতে পারি, আর তোমার রাঙা চরণে যেন আমি ঠাঁই পাই। যিনি কৃষ্ণ তিনি তো কালী, যিনি শ্যাম তিনি শ্যামা, ভগবান এক এবং এক। আর কিছু বলবো না। কার উপকার হয়েছে একটু শুনি এখানে, কার উপকার হয়েছে? উপকার হয়েছে, উপকার হয়েছে কি বলো মা? একটা বহুদিনে 10 বছর ধরে একটা আশা করেছিলাম আর কি, যে মিল করা, সেই মিলটা আর কি হচ্ছিল না, জব করে মানে মিলটা হয়েছে। কোথা থেকে আসছেন? আমরা উত্তর দিনাজপুর। কোন বাচ্চাটা ওইদিকে নিয়ে এসো, হাত দিয়ে চলে যাবে। বাচ্চাটাকে ওইদিকে নিয়ে আসুন, বাচ্চা থাকবেন না, একদম বাচ্চা বয়স করে থাকবেন না। আর মা কার উপকার হয়েছে বললেন? উপকার হয়েছে? কোথা থেকে আসছেন আপনি? উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ। আগে আসছিলেন? রাধে রাধে। বাচ্চাটাকে নিয়ে আসুন, আর কিচ্ছু বলবো না। আপনারা আমাকে 8 ঘন্টা সময় দিন, মাকে শাড়ি মাকে আমি শাড়িটা পরিয়ে দিই, আলতা পরাবো, মাকে আমি সিঁদুর পরাবো, আমরা যা মালা এনেছেন এগুলো সব মায়ের চরণে আমি অর্পণ করব। কিন্তু আমি কোনো তন্ত্র জানি না, মন্ত্র জানি না, আমি কোনো পুজো জানি না, কিন্তু ভক্তিটা আমি দেখাতে পারবো না। রাধে রাধে। সকল ভক্তকে বলবো আমরা 1 ঘন্টা সময় দিন, কেউ ডে লাইনে আসবেন না, ডে লাইনে নেবেন না, সবাই লাইন দিয়ে পুজো দেবেন। কারণ লাইন দিয়ে পুজো দেওয়ার কষ্ট করুন, মাও দেখে আমার সন্তানরা কষ্ট করে আসছেন, ভাবেন না, ওকে ভাববেন না, তো কত রে, ওকে ভাববেন না, বসে আছে চুপচাপ, ও জানেন না আপনি কে এসছে, ও পুরো জীবন্ত জ্যান্ত, সব দেখতে পায়, সব কিছু।